রাজধানীর দোলাইরপাড় এলাকায় কুতুবখালী খালের নাব্য ফেরাতে আবারও শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। আগে বেশ কয়েকবার খালটি পরিষ্কার করা হলেও কাজে দেয়নি। অল্প দিনের মধ্যেই ভরে গেছে ময়লা আবর্জনায়। ফলে সামান্য বৃষ্টি বা পয়নালার পানিতে দুই পাড় ডুবে তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশ। দক্ষিণের মেয়র এবার খালটি পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিয়েছেন। এই খালটি হতে পারত দোলাইরপাড় ডেমরা এলাকার মানুষের যাতায়াতের পথ। ময়লা আবর্জনায় ভরা খালটি এখন এলাকার দুঃখ। নোংরা পানির দুর্গন্ধে আশেপাশে টেকা দেয়। বর্ষায় খাল উপচে ময়লা পানি ঢুকে বাসাবাড়িতে। এটি খননও করা হয়েছে বেশ কয়েকবার, কিন্তু প্রতিবারই একই অবস্থা। স্থানীয় বাসিন্দারা বলছেন, শুধু পরিষ্কার করলেই হবে না, খালটি বাঁচাতে নিশ্চিত করতে হবে পানি প্রবাহ। আমাদের যদি অবদার সাথে এই লাইনটা কানেকশন করে দিত, তাই এই এলাকার মানুষ সবচেয়ে বেশি মনে করেন কষ্ট থেকে মনে করেন বাঁচতে পারতো। হয়তো অনেকে ভুল করে ফেলাই দেয়, বুঝছেন, কিন্তু সতর্ক যারা সচেতন নাগরিক তারা ফেলায় না কখন। দোকানপাট যেগুলো আছে ওই সমস্ত কিছু বেচে বিক্রি করে কিছু যেটা থাকে আস্তে করে এই সাইড করে ফেলা দেয়। ওদিকটা খালের অবস্থা খারাপ, যার জন্য বৃষ্টি এলে ওদিকটা পানি চিপা যাইতে পারেন, বইটা ময়লা টলা ডুবে যায়। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন কুতুবখালী খালের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। বলেন, এর মাধ্যমে শুরু হলো বড় একটি পরিকল্পনা বাস্তবায়নের কাজ। কে কোন দল করলো, কে কোন মতবাদের অনুসারী, সেটা বিবেচ্য বিষয় নয় আমাদের কাছে সে অবৈধ দখলকারী এবং আইন অনুযায়ী তার কঠোর থেকে কঠোর শাস্তি আমরা নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। এখানে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। যেখানে অবৈধ স্থাপনা থাকবে সেখানে সেটাকে গুড়িয়ে দেওয়া হবে। সমালোচনা আছে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে নগরবাসীর জন্য আশীর্বাদ হিসেবে ধরা দিচ্ছে না রাজধানীর খালগুলো। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।